মধ্যপ্রাচ্যে টানা উত্তেজনার মধ্যেই আবারও নাটকীয় মোড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হতে যাচ্ছে। তার ভাষায় দুই দেশের প্রতিনিধিরা খুব শিগগিরই আলোচনার টেবিলে বসবেন এবং একটি সমঝোতার সম্ভাবনাও রয়েছে। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ ভিন্ন অবস্থান জানায় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে না। তাদের দাবি, বর্তমানে ওমানের মাধ্যমে যে আলোচনা চলছে তা শুধুমাত্র হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল ও আন্তর্জাতিক উত্তেজনা কমানোর বিষয়ে নিয়েই। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠক নির্ধারিত হয়নি। এই অবস্থানগত পার্থক্য নতুন নয়। গত কয়েক মাস আগে একাধিকবার ট্রাম্প আলোচনা বা সমঝোতার কথা বললেও ইরান প্রকাশ্যে তা অস্বীকার করেছে। ফলে আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রশ্ন, আসলে কি পর্দার আড়ালে কোনো কূটনৈতিক যোগাযোগ চলছে, নাকি দুই পক্ষের রাজনৈতিক বার্তার লড়াই? এদিকে ট্রাম্প আরও বলেছেন, সম্ভাব্য একটি সামরিক হামলা তিনি আপাতত স্থগিত রেখেছেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত হবে। অন্যদিকে ইরানের অবস্থানও কঠোর। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্রকে আগের পূর্বের সমঝোতা ও প্রতিশ্রুতি সম্মান করতে হবে। পাশাপাশি তারা জোর দাবি দিয়ে বলেছে, দেশের সার্বভৌমত্ব এবং হরমুজ প্রণালীর প্রশ্নে কোনো চাপ মেনে নেওয়া হবে না। এই কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। ট্রাম্প আলোচনার ঘোষণার পর যুদ্ধের আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। তবে বিনিয়োগকারীরা এখনও সতর্ক, কারণ দুই পক্ষের বক্তব্যের বড় ধরনের অসঙ্গতি রয়েছে। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলো এখনও বড় ধরনের যুদ্ধ এড়াতে সক্রিয়ভাবে মধ্যস্থতার চেষ্টা করছে। কারণ হরমুজ প্রণালীতে নতুন কোনো সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিকেও বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখনও অনিশ্চিত। একদিকে ট্রাম্প বলেছে আলোচনা শুরু হচ্ছে, অন্যদিকে ইরান বলছে এমন কোনো আলোচনা নেই। তাহলে কি বড় পর্দার আড়ালে নীরব কূটনীতি চলছে, নাকি কেবল রাজনৈতিক চাপ তৈরির কৌশল? সেই উত্তর নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়।